এটা হলো ছাত্র শিবিরের কোনো মাদার অর্গানাইজেশন নেই। ছাত্র শিবির একটি স্বতন্ত্র সংগঠন। আপনাদেরই মুরব্বী সংগঠন বা আপনাদের অভিভাবক সংগঠন জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো অভিভাবক সংগঠন বা আমরা বলি অঙ্গ সংগঠন এই জাতীয় কোনো জায়গা আমাদের নাই। যেখানে যেখানে সিমিলার থাকবে রেসপন্স করব, সিমিলার থাকবে না রেসপন্স করব না। বাট তিনি আমার এখানে খবরদারি করতে তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে ফিরে আসা। আর আপুর আরেকটা কথাকে আমি খুব স্ট্রংলি বিরোধ করব, সেটা হলো ছাত্র শিবিরের কোনো মাদার অর্গানাইজেশন নেই। ছাত্র শিবির একটি স্বতন্ত্র সংগঠন, যাদের সাথে ছাত্র শিবিরের আদর্শ অথবা ভ্যালুসগুলো সিমিলার, আমরা সবার সাথে কাজ করি। সেটা জামাত হলে জামাত, বিএনপি হলে বিএনপি, হেফাজত হলে হেফাজত, অথবা অপর যে কোনো সংগঠনের সাথে আমরা কাজ করি। কথা বলছিলাম সাম্প্রতিক বিষয় নিয়ে। আমরা ছিলাম নুরুল ইসলাম সাদ্দাম আপনার কাছে। সিলেট মহানগর বাংলাদেশ জামায়াত ইসলামী তারা সিলেট এমসি কলেজে যে একটি ঘটনা ঘটেছে গত 19 ফেব্রুয়ারি, সেটি নিয়ে যে বক্তব্য দিয়েছে জামাতের মহানগর আমির, সেখানে তিনি অনেকটা ছাত্র শিবিরকে দায় দিয়েছেন বা তিনি দুঃখ প্রকাশ করেছেন ঘটনার জন্য। এটি নিয়ে যদিও আপনারা ইতিমধ্যে একটি লিখিত বিবৃতি দিয়েছেন, কিন্তু মানে আপনাদেরই মুরব্বী সংগঠন, আপনাদের কি? প্রথমত বিষয় হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো অভিভাবক সংগঠন বা আমরা বলি অঙ্গ সংগঠন এই জাতীয় কোনো জায়গা আমাদের নাই। আমরা হচ্ছে আদর্শিক কারণে একে অপরের প্রতি লায়াবল না। চিটাগাঙে আপনি দেখেছেন যে কেউ অন্যায় করলে ইসলামী ছাত্র শিবির কথা বলবে। তো জামাত ইসলামী যদি কোথাও ভুল করে, ইসলামী ছাত্র শিবির তাদেরকে সংশোধন দেয়, কথা বলার চেষ্টা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আপনার কাছে, আপনি লেজুর ভিত্তিক রাজনীতির কথা বলছিলেন, যিনি রয়েছেন আমাদের লামান, তিনি কিন্তু বেশ যুক্তি দিয়ে বলেছেন। আমরাও দেখি ছাত্র শিবির যে কোনো প্রোগ্রামে আমরা কিন্তু শুধু জামাতকেই দেখি, বা ছাত্র শিবিরের যারা আপনারা থাকেন তারা কিন্তু পরবর্তীতে জামাতই করেন। এরপর আপনারা কোন যুক্তিতে বলছেন যে আপনারা লেজুর ভিত্তিক করছেন না? আর ছাত্র শিবির লেজুর ভিত্তিক করে কিনা সেটি আপনি দেখবেন ছাত্র শিবিরের কর্মসূচি কার এজেন্ডা সার্ভ করে, কাকে সার্ভ করে, কাকে বেনিফিটেড করে, কাকে গ্লোরিফাই করা হয়। ছাত্র শিবির বলে না যে আমরা অমুক নেতার অনুসারী, অমুক নেতা সন্তুষ্ট হলে আমার কমিটি হবে, আমার হবে। ছাত্র শিবিরের ইতিহাসে নেভার এভার কখনো দেখবেন না যে সুপিরিয়র কোনো প্ল্যাটফর্মকে এখানে গ্লোরিফাই করা যায়। ছাত্র শিবিরের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ তার অধীনস্থ ম্যান পাওয়ার, যার নিচের দিকে যে সদস্যরা থাকে তারা সিদ্ধান্ত নেয়। ইভেন ছাত্র শিবিরের সদস্যদেরকে এই ক্ষমতাও দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে অনাস্থা পেশ করে কেন্দ্রীয় সভাপতিকে পদচ্যুত করা। এখন ইস্যু হলো লেজুর ভিত্তি জামাতের সংগঠন এঙ্গেজমেন্ট, এই ইস্যুগুলো বারবার আসছে। ছাত্র শিবির এক্ষেত্রে হচ্ছে ছাত্র শিবিরের কমন সিমিলার রেসপন্স যেখানে যেখানে করার আছে, কমন ভ্যালু সেখানে মিলবে। সাপোজ ছাত্র শিবির লাস্ট 15 ইয়ার্স ছাত্র দলের আন্দোলনের সাথে একসাথে আন্দোলন করছে, তার মানে কি আমরা সিমিলার না। ভ্যালুস ওই টার্গেট যে জায়গায় সিমিলার ছিল আমরা রেসপন্স করছি। আমরা হেফাজতের 13 দফা আন্দোলনে হেল্প করছিলাম, কারণ সেটা আমাদের সিমিলার ছিল। বৈষম্য বিরোধী হেল্প করছে, সিমিলার ছিল। জামাতের যেখানে যেখানে সিমিলার থাকবে রেসপন্স করবো, সিমিলার থাকবে না রেসপন্স করবো না। বাট তিনি আমার এখানে খবরদারি করতে। আপনি কি ছাত্র শিবির শেষ করে বিএনপি বা অন্যান্য ছাত্র শিবির সংগঠনে যাবেন কিনা, নাকি জামাতেই যাবেন? ছাত্র শিবির শেষ করে লোকেরা একটা বড় অংশ আছে কোনো রাজনীতি করে না, কারণ ছাত্র শিবির টার্গেট হইল লোক তৈরি করা। তিনি রাজনীতি করবেন নট নেসেসারি, কিন্তু ছুটির পরে সে যা কিছু করতে পারে। আন্দোলনের পরে যখন নাহিদ আসিফকে গ্রেপ্তার করা হয়, গুম করা হয়, তখন যখন আমরা প্রতিবাদ জানিয়েছি। আল্লামা আহমদ শফি কিংবা জুনাইদ বাবনের যখন অ্যারেস্ট করা হয়, তখন আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের সিমিলার ভ্যালুস রেসপন্স করে এমন যে কোনো মুভমেন্টের যে কোনো লিডারকে যখন ভিকটিম বানানো হয় আমরা প্রতিবাদ জানাই। আমির থেকে শুরু করে কারো বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রেসিডেন্সির বা কোনো নেতার একটা কথা বলার কোনো সক্ষমতা আছে? যে আপনি যখন সিঙ্গেল ইস্যু দেখাবেন যে এটা তারা রং করছে, আমি প্রতিবাদ জানাবো। আচ্ছা, আমরা